শিবনগর অনেক ক্লাব সংলগ্ন এলাকায় তপন কুমার পালের বাড়িতে এক তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার। জানা গেছে, উদয়পুরের কিল্লার বাসিন্দা বিপুল জমাতিয়া নামে এমবিবি কলেজ পড়ুয়া এক ছাত্র তপন বাবুর বাড়িতে ভাড়া থাকেন। বুধবার সকালে তার ভাড়া ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে, কেন, কিভাবে বিপুলের মৃত্যু হয়েছে তা কিছুই জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ ঘটনার সরেজমিনে তদন্ত করে মৃতদেহ ময়নাতদন্তের পর হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে পরে বিপুলের মৃত্যুর সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এদিকে বিপুলের বাবা অনন্ত মোহন জমাতিয়া সংবাদ মাধ্যমকে জানান, গতকাল থেকে তার ছেলে তাদের ফোন রিসিভ করছে না। তাই বুধবার সকালে ছেলের কাছে চলে আসেন অনন্ত মোহন বাবু। অন্যদিকে বাড়ির মালিক তপন পাল সংবাদ মাধ্যমকে জানান, তিনি ভাড়ার টাকার জন্য বিপুলের কাছে গিয়েছিলেন। তারপর তার ঘরের দরজা খুলে এই ঘটনা দেখতে পান। তবে বিপুলের এই রহস্যজনক মৃত্যুতে শিবনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা অরিজিনালি শিবনগর স্থিত অনেক ক্লাবের সঙ্গে ওনার নাম তপন কুমার পাল। ওনার এখানে ভাড়া থাকে। উনি সকালবেলায় অনুমান 8:30 9:30টার দিকে থানাতে ফোন করে জানান ওনার এখানে একটা ছেলে মোটামুটি একটা তার রুমে একটা এই অবস্থায় পড়ে রয়েছে। তো বাড়ির মালিকের খবরের ভিত্তিতে আমরা আসি এখানে। তো তার পরবর্তীতে তার আধার কার্ড নেই, তার নাম জানা যায়। তার নাম বিপুল জমাতিয়া, সন অফ অনন্ত মোহন জমাতিয়া, কিল্লা বাড়ি, কিল্লাতে উদয়পুর কিল্লা। তো তার পরবর্তীতে আমরা দেখি যে সে মোটামুটি যেটা দেখা যায় তার এটা মাথাটা পেছনের দিকে বিছানায়, আর বডিটা তার শরীর মেঝেতে রয়েছে। তো এটা কিভাবে মারা গেছে এটা দেখার জন্য আমরা এখন ময়নাতদন্তের জন্য নিয়ে যাব হসপিটাল। এমনি কারোর প্রতি কি কোনো কিছু সন্দেহ পাওয়া গেছে না এখানে আশেপাশে? এখানে বাড়ির মালিক তো জানালেন উনি ভাড়ার জন্য ওকে জিজ্ঞাসা করার জন্য উপরে এসে 3 তলার উপরে এসে যখন দরজা খুলে দেখলেন এই অবস্থায় দেখেছেন। সারা খুশি তোমার পোলা মারা গেছে বাড়া, তোমার পোলা নাম কি? আমার বিপুলই মারা গেছে বলে বাড়ির থেকে আমার খবর করছে। এই কোন জায়গায় আপনাদের বাড়ি? মহারানী নাজিলা কিল্লা। হ্যাঁ, কিল্লা। আচ্ছা, এই যে গত পরশু দিন যে একদিন আপনাদের কথা কইছে, তখন কি কইছে? কিচ্ছু কইছে না। কোন সমস্যা কিছু কইছে, শুধু হাত এই জায়গাটা ব্যথা করে, হাত ব্যথা করে, হাত ব্যথা করে একদম। তো এমনি কোনো সমস্যা হয়েছে? কিছু কইছে না। কোন কলেজে পড়ে? ছোট কলেজে, এমবিবিতে। কোন সেমিস্টার কত নি? থার্ডে। আপনার নাম? অনন্ত মোহন জমাতিয়া। আজকে তো এটা আমি সকালবেলা 8:30টার সময় আমার একটা মেয়ে মানে এটা দাদু তুমি ভাড়া লিয়ে যাও, আজকে আমার ডিউটি ছিল। আচ্ছা, তারপর আমি ভাড়াটা লইছি। বাড়ির থেকে বড় করছেন মেয়েরা বড়, আমি সাধারণত ঢুকি না, বাড়ির থেকে দিয়ে দিচ্ছি। আর আমি না আইসি যখন বিপুল জমাতে বড় দিকে গিয়া এত সূর্য ভালো না, কদিন যাব জ্বর। তারপরে এই ব্যাপারে তার ঘরের সামনে গিয়েছি, গিয়ে দরজাটা খোলা অবস্থায় গিয়া দেখি খাটের ভিতরে মাথাটা লাগাইয়া ওই মেঝেতে পাগুলি দিয়া, কোমরটা দিয়া এইভাবে পুড়ে